আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্পের মাধ্যমে আমাদেরকে বার্তা দিচ্ছেন, আমাদেরকে সতর্ক করছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে কিয়ামতের মহাপ্রলয়, যে ভূকম্পন সৃষ্টি হবে তার আগে ছোট ছোট ভূমিকম্পের মাধ্যমে তোমরা শিক্ষা গ্রহণ করো, এরকম একটি মহাপ্রলয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে মেসাকার করে দিবেন। ঠিক কিনা বলে? এটি শুধু ভূতাত্ত্বিক, শুধু বৈজ্ঞানিক বিষয় নয়, এটি হলো মহান আল্লাহর পক্ষ থেকে একটা মহা সতর্ক বার্তা এটা, যা জ্ঞানীদের চোখকে খুলে দেয়, যা মূর্খদের জ্ঞানকে আরো কমিয়ে দেয়, যা মুমিনের হৃদয়কে উজ্জ্বল করে দেয়, মুমিনের চক্ষুকে খুলে দেয়, কাফের বেঈমানদের চোখ এবং দিলের মাঝে মরিচিকা ঢেলে দেয়। এই ভূকম্পন যা আকলবানদের জন্য আকলের খোরাক হয়, যারা চিন্তাশীল তাদের চিন্তা করার মতো একটা বিষয় খুঁজে পায়, একটা সাবজেক্ট খুঁজে পায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বারবার বলেছেন, সূরা তাহার ৫৪ নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিউলিন নুহা, নিশ্চয়ই এতে বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শন রয়েছে। এই যে সিডর, সাইক্লোন, ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, পাহাড় ঝরে যাওয়া, পাহাড় খসে পড়া, এই সব কিছুর মাঝে আল্লাহ তাআলা বলেছে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা, এটা জ্ঞানবান বুদ্ধিমান লোক যারা রয়েছে তারা এই সকলের মাঝে, এই সব কিছুর মাঝে আল্লাহ তাআলাকে দেখতে পায়। সুবহানাল্লাহ, তারা এখানে আল্লাহকে দেখতে পায়। এটা কারো কোনো কুদরত নয়, এটা কারো শক্তির মাধ্যমে নয়, এটা কারো চেষ্টা প্রচেষ্টায় নয়, এটা একমাত্র সকল কিছুর শক্তির একমাত্র আধার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, তিনি সমস্ত জাহানের শক্তি রাখেন। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ওই দিলের চোখ যারা রয়েছে, যাদের দিলের চোখ আছে, তারা ওই দিলের চোখ দিয়ে এই বিষয়গুলো লক্ষ্য করো। সমুদ্রের নিম্নচাপের কথা বারবার শুনো, সিডর সাইক্লোনের কথা বারবার শুনো, ঘূর্ণিঝড় টর্নেডোর কথা বারবার শুনো, কিন্তু তোমরা সোজা হও না। এখন বারবার ভূমিকম্পন শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, যাদের হৃদয়ে চোখ আছে তোমরা ভালো করে চোখ মেলে দেখো, এগুলা কে করতেছে, কেন করতেছে, কি জন্য হচ্ছে, এগুলা লক্ষ্য করো। এজন্য জ্ঞানীদের চোখ দিয়ে তারা অবজারভেশন করে, তারা দেখে, তারা গবেষণা করে, তারা থিসিস করে যে এটা তো আমার মালিক আর কিছু জন্য নয়, এটা পৃথিবীর কোনো সাধারণ বিষয় নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগাম বার্তা দেওয়ার জন্য হুঁশিয়ার করছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কিছুর রব, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক। আল্লাহ তাআলা অতীতে যেমন করে মানুষকে সতর্ক করেন, এখনো আমাদেরকে, নবী রাসূল যদিও আসবেন না, কিন্তু এই বিষয়গুলো দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুনো, দেখো, কোরআনের পাতা খুলে দেখো, সূরা আল ইমরানের ১৯০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লিআয়াতিন লিউলিল আলবাব। ও দিল যাদের রয়েছে, যাদের দিল মরে গেছে, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন না, যাদের দিলটা জাগ্রত অবস্থা আছে, যাদের দিলগুলো সজাগ আছে, আল্লাহ তাদেরকে বলেন, শোনো, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আকাশ ও জমিন সৃষ্টি যে খোদা করেছে তিনি কে? আল্লাহ। এই আকাশ ও জমিন সৃষ্টির মাঝে জ্ঞানীদের জন্য, চিকিৎসার জ্ঞানীদের জন্য গবেষণার বিষয় রয়েছে। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত আর দিন পরিবর্তনের মাঝেও জ্ঞানীদের জন্য এখানে চিন্তার খোরাক রয়েছে। সুবহানাল্লাহ। শীতকালে দিন ছোট হয়, রাত বড় হয়, ঠিক কিনা?
গরমকালে দিন বড় হয়, রাত ছোট হয়। ও বুদ্ধিমান মানুষেরা, কখনো কি চিন্তা করেছ তোমাদের কি এক মুহূর্ত সময় নাই? তোমাদের কি একটা মিনিট সময় হয় নাই একটু বসে গবেষণা করতে, চিন্তা করতে, কোন রব এটা করতেছেন, কেন করতেছেন, কি উদ্দেশ্যে করতেছেন? যিনি করতেছেন তিনি তো তোমার স্রষ্টা ছাড়া আর কেহ নয়। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লিআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বারবার আমাদেরকে সচেতন করছেন। ওই চাক্ষুষবান লোক, ওই দিলওয়ালা লোক, ওই জ্ঞানী লোক, ওই বুদ্ধিমান লোক, ও আকলবান লোক, একটু চিন্তা করো, একটু চিন্তা করো, একটু চিন্তা করো। বারবার আল্লাহ কোরআনের আয়াতগুলো নাযিল করছে। একটা কিছু গড়াচ্ছেন, এরপরে শেষাদে বলছেন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানেরা, ইয়া উলিল আফসার, হে চক্ষুষ্মান লোকেরা, তোমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা